1 লিটার দুধ জাল বসিয়ে দিয়েছি। মোটামুটি একটু ভারী হয়ে আসলে তারপরে গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি মিষ্টির পরিমাণ বুঝে, কতটা মিষ্টি হবে দইটা সেই বুঝে আমি চিনি নিয়ে নিয়েছি। যেহেতু 1 লিটার দুধ, এখানে প্রায় আমার 200 গ্রামের মতো চিনি আছে। ক্যারামেল তৈরি করার জন্য আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর অল্প করে জল দিয়ে দেবো। তারপরে চিনিটাও দিয়ে দেবো। আমি আর একটুখানি চিনি দিয়ে নিলাম। আর যাদের উদ্দেশ্য করা হচ্ছে তারা একটু পরিমাণে মিষ্টিটা বেশিই খায়। ক্যারামেলের কালারটা আসতে শুরু করেছে আস্তে আস্তে। ক্যারামেলটা একটু হালকা কালার এসছে, একটু ডিপ করেই নেব। ক্যারামেলের কালারটা পুরোপুরি এসে গেছে। এখন আমি গ্যাসের আঁচটা একদম কমিয়ে দেব আর আস্তে আস্তে দুধটা ঢালবো। বাড়িয়ে দিলে কিন্তু একেবারেই হবে না, আর অনেকটা পরিমাণে ক্ষতি হওয়ার ভয় থেকে যায়। কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। এখনও পুরো দুধ আমি ঢালিনি, একটু ক্যারামেলটা ভালো করে মিশিয়ে নিই। তারপরে হাঁড়িতে কিছুটা দুধ বেঁচে রয়েছে সেটাই ঢেলে দেবো। আমি বন্ধ করে দিয়েছি। এবার দুধটা একটু মিডিয়াম ঠান্ডা হয়ে আসুক, আঙুল চোবানোর মতো। এখনও কিন্তু ধোঁয়া উঠছে। ঠান্ডা হওয়ার পরেই আমি এর মধ্যে কিন্তু টক দইটা দিয়েই আজকে মিষ্টি দই পাতবো, বুঝতেই পারছো। টক চিটানো এখনও কাজ আমার হয়ে ওঠেনি। আর দুপুরে খাবার মতো রান্না আছে, আর রবিবারের চিকেন রয়ে গেছে, সেটাই এখন মা মেয়ে খাবো। ভাত হয়ে গেছে, আগে এটা বসিয়ে নিই। ছেঁকে দুধটা ফেটিয়ে নিলাম। আমি ঠিক এই পাতিলটার মধ্যেই কিন্তু যতবার দই পেতেছি, মিষ্টি দই, এই পাতিলটাতে পাতিলটা ভালো করে ধোয়া মোছা পরিষ্কার পাতিল, এর মধ্যে একটু দই লাগিয়ে নেব। সুন্দরভাবে দইটা আমি মাখিয়ে নিয়েছি। কিন্তু চলে এসছো?